ফেসবুকে এই পিঠাটা অনেক ভাইরাল। ফেসবুক থেকে রেসিপি দেখে আজকে আমি এই পিঠাটা তৈরি করব। জানি না কতটুকু তৈরি করতে পারবো, তবে চেষ্টা করব। পিঠাটা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা ছোট নারকেল নিয়েছি। এখানে ১ কাপের মতো নারকেল হবে। সেই নারকেলটা আমি কিন্তু ভালো করে কুড়িয়ে নিয়েছি। এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। ১ কাপ নারিকেল কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে দিব ১/২ কাপ গুড়। এটা হচ্ছে খেজুরের দানা যে গুড় সেটা। এটা আমি ভালো করে এখন ভেজে নিব। আমি মাটির চুলাতেই ভেজে নিচ্ছি। শীতকালে গ্রামের দিকে পিঠাপুলির উৎসব কিন্তু লেগেই থাকে। গ্রামগঞ্জেই কিন্তু বেশি পিঠা তৈরি হয়ে থাকে এই শীতকালে। নারিকেল আর গুড় আমি ভালো করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর কালারটা এরকম হয়েছিল। কালারটা খুবই সুন্দর হয়েছিল। আর এভাবে কিন্তু নারিকেলের নাড়ুও তৈরি করা যায়। এভাবে কিন্তু নারিকেল জাল দিয়ে নারিকেল গুড়ের নাড়ু তৈরি করে। আমি আজকে নাড়ু তৈরি করব না, আজকে তৈরি করব পুলি পিঠা। আমি আজকে ভাইরাল পুলি পিঠা তৈরি করব, যার কারণে নারিকেলের এই সুন্দর পুরটা তৈরি করে নিলাম। এই সুন্দর লোভনীয় ভাইরাল পুলি পিঠা তৈরি করার জন্য এখানে ২ কাপ পানি, ১ চামচ লবণ আর ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পানি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তারপরে পানি যখন বলক উঠলো তখন ২ কাপ চালের আটা দিয়ে আমি এই আটাগুলা ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ২-৩ মিনিটের মতো। তারপর এই আটাগুলা আমি ভালো করে হাত দিয়ে মথে নিব। আটাগুলা এখন ভালো মতো মথে নিতে হবে, কারণ আটা যদি ভালো করে মথে নেওয়া না হয় তাহলে পিঠা কিন্তু ফেটে যেতে পারে। তাই আমি সুন্দর করে আটাগুলা মথে নিলাম ভালো করে, একদম নরম সফট করে। তারপরে আমি এটা এখন রুটির মতো করে, রুটির মতো না, রুটি বেলে নিব, কিন্তু একটু মোটা করে, এরকম মোটা। তারপরে এই পুরটা, এই সুন্দর লোভনীয় পুরটা আমি রুটির মাঝখানে দিয়ে দিব, এভাবে ছড়িয়ে দিব। তারপরে এটা আমি ঘুরিয়ে নিব রোলের মতো করে। আর রোলের সাইডে ২ মুখটা আমি এভাবে মুড়িয়ে দিব। তারপর এই পুর ঠাসা রোলগুলো আমি ভাপে বসিয়ে দিব। রাইস কুকারে এটাতে দিব ভাপে। আমি কিন্তু নিচে এটা ফুয়েল পেপার দিয়েছি আর ফুয়েল পেপারে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১৫ থেকে ২০ মিনিটের পর। এটা আমি কিন্তু বের করেছি। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিব। সবগুলা রোল আমি এরকম করে কেটে নিব ছুরি দিয়ে। পিঠাটা দেখতে এত সুন্দর হয়েছিল, আমি নিজেই এই পিঠাটার ফ্যান হয়ে গিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বাড়ির সবাইকে যখন এই পিঠা খাওয়াচ্ছিলাম, সবাই এই পিঠার অনেক প্রশংসা করেছে। তারা আমাকে রিকোয়েস্ট করেছে এরকম পিঠা যেন আমি তাদের আবার বানিয়ে খাওয়াই। তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের পরিবারের মানুষের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।